أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। আওলাদ মিয়া লিখেছেন, নববর্ষে আমাদের করণীয় কি বা নববর্ষ কিভাবে উদযাপন করা উচিত। দেখুন, নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই। যাদের জীবনে কোনো কাজ নাই, জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে তা না, হেয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে। একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন। আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে, এটা আমাদের থাকার জায়গা না। এখানে অযৌক্তিক কোনো ফুর্তি, আনন্দ, উল্লাসে মেতে ওঠা, কোনো উন্মাদনায় মেতে ওঠা, এরকম ইমানদারের সাথে যায় না। একজন ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না। নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর, এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয়। এগুলো প্রকৃতি পূজারীদের কাজ, বিদেশিটা আমরা করব না, এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যত সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাই এগুলো আমাদের করা উচিত না। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, হায় আল্লাহ, বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন, আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই, সব অপসংস্কৃতি। পয়লা বৈশাখ ইয়ানের মধ্যে উল্লঙ্গ বেহায়াপনা, নৃত্য দেওয়ান, নৃত্য করা কবিরা গুনাহ। অনুষ্ঠান করবেন, ঠিক আছে, একটা বছর কি কি পাপ করছেন এগুলো স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন আবাদত বন্দেগী করবেন। ইয়েন্দি বাঘের ছবি, ইয়েন্দি কুত্তার ছবি, হিয়ার লাগাই দিকে এসো হে বৈশাখ। তুই বৈশাখের মানা করো না, দেখবে বৈশাখ আয় যাবে। বৈশাখ আয়ও না। এই বেটা, বাংলা সাল মুসলমানদের, ইংরেজি সাল মুসলমানদের, হিজরি সাল মুসলমানদের। যেদিন থেকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক আসমানে নিয়ে গেছেন সেদিন থেকে ইংরেজি সাল। যেদিন থেকে আমার রাসূল মক্কা শরীফ থেকে মদিনা তৈয়বা চলে গেছেন সেদিন থেকে হিজরি সাল। হিজরি সালকে গণনা করে 10 বছর পর সম্রাট আকবর খাজনা টাজনা সহ রাষ্ট্রীয় রাজস্ব, ইনকাম ট্যাক্স সুন্দরভাবে উসুলের জন্য তিনি বাংলা সাল প্রবর্তন করেছেন। তুই এটার ভিতরে হিডে ঢুকে ফেললে তোরে কইছে কে?
সারা গ্রামে কি যে শুরু হয়, অনুষ্ঠান করবেন, দেশাত্মবোধক গান গাইবেন, ইসলামী সঙ্গীত গাইবেন, তারপরে নাতে রসুল, হামদে আলাই, দেশের গান, দশের গান, নৃবিজ্ঞান, এগুলা কুটির শিল্প মেলা এগুলা করবেন। কুটির শিল্প মেলার ভিতরে জুয়া লাগাই দিছে নিয়েন কিটা। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে রাজি, আমার উভয় সমান। জেল যতটুকু সেও ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিলে আমি মুসলিম চির রণবীর। আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে। তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম। পয়লা বৈশাখ পালন করা শিরক। ঠিক আমরা যে আনন্দ উৎসব চাপিয়ে দিছি দেশের উপরে, এর মাধ্যমে আমরা আনন্দ কিছু করি। আমরা হলুদ শাড়ি পরে হয়তো বেড়ায় আসলাম, কিছু মিছিল করে আসলাম, এটা আনন্দ না কষ্ট, এটা দ্বিমত পোষণ করার সুযোগ আছে। কিন্তু অবক্ষয় যেটা হলো পারিবারিক অবক্ষয়, পহেলা বৈশাখে শাড়ি কিনে না দিলে একটা দড়ি কিনে দিবা, এমন একটা ভোগবাদিতা আমাদের ভিতরে আসছে। ঈদেও মানুষ শাড়ি কেনে, কিন্তু কোনো ঈদে শাড়ি না কেনার জন্য গলায় দড়ি নিয়েছে, এটার কোনো ঘটনা নেই। কারণ ঈদের আনন্দ, আমি হিন্দুদের পূজারটা জানি না, সব পূর্ব সামাজিক আনন্দগুলো তাতে সামাজিকতা আছে, ত্যাগ এবং ভোগ মিশানো আছে। আনন্দ করো, মানুষের দাও। কিন্তু পহেলা বৈশাখ আনন্দটা মিডিয়া তৈরি করেছে, এমন ভাবে একটা ভোগবাদিতা তৈরি করেছে, দিতেই হবে, যত শাড়ি থাক পহেলা বৈশাখ নতুন শাড়ি দিতে হবে, আমি ওই শাড়িটা পরে ঘুরে আসবো, না হলে তো আমি একবার শেষ, তার মানে মরেই যাই। এটা প্রচন্ড পরিবারগুলোকে ধ্বংস করছে, সমাজগুলোকে ধ্বংস করছে, নতুন প্রজন্মকে ধ্বংস করছে। তাহলে পহেলা বৈশাখের এই আনন্দের মাধ্যমে প্রকৃত লাভবান হচ্ছেন মিডিয়ার মালিকেরা, বিলিয়নিয়ার যারা ব্যবসা করে, শাড়ি প্রডিউস করে বড় বড় কোম্পানি, বিভিন্ন খাদ্য প্রডিউস করে বড় বড় কোম্পানি, তারা বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, তারা আধিপত্য বিস্তারের সহায়ক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের 95% সাধারণ মানুষ তাদের মেয়ে মারা যাচ্ছে, তাদের সন্তান খুন হচ্ছে, তাদের সন্তানেরা ওখান থেকে ট্রমা নিয়ে ফিরে আসছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 14 এপ্রিল আমরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করি। ইসলামী শরীয়তের ভিত্তিতে আমাদের সেই দিনে কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা সামান্য সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখুন, ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তবে আমরা দেখতে পাই যে 1917 সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করত, তখন ব্রিটিশদের প্রথম যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদের হিন্দু ভাইয়েরা ব্রিটিশদের যুদ্ধে জয়লাভ করার জন্য 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ওদের জয়ের জন্য, ওদের ভালোর জন্য, ওদের মঙ্গল কামনা করে তারা পহেলা বৈশাখে হোম কীর্তন এবং বর্ষবরণ পূজার আয়োজন করে। এটা হচ্ছে পহেলা বৈশাখের বাংলাদেশের এবং কলকাতা যদি বলেন, এপার বাংলা ওপার বাংলার ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে পহেলা বৈশাখের যদি বলেন যে বৃহৎ পরিসরে উদযাপন, তবে এখান থেকেই শুরু। অতঃপর আবার 1938 সালে ঠিক একইভাবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢামাডোল যখন বেজে ওঠে, তখন আবারও এই ভারতীয় উপমহাদেশের
হিন্দু ভাইয়েরা ব্রিটিশ রাজের বিজয় কামনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবারও পূজা পার্বণ এবং হোম কীর্তনের আয়োজন করে এই পহেলা বৈশাখে। এমনকি 1967 সালের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে পহেলা বৈশাখ ঘটা করে উদযাপন করার কোনো সিস্টেম, কোনো রীতি, কোনো নীতি, বাৎসরিক কোনো মহা সমারোহ আমাদের ইতিহাসে সাক্ষী দেয় না যে এরকম কোনো কিছু ছিল। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আমরা জানি পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় এবং এখানে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর প্রিয় কিছু মুখোশ, বিভিন্ন প্রাণীর, কল্পিত প্রাণীর, পেঁচার, বাঘের, হাতির মুখোশ, এগুলোর মূর্তি এবং বিভিন্ন জিনিস বানিয়ে তৈরি করে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়। এটাকে নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা এবং এটাকে দাবি করা হচ্ছে এটা 1000 বছরের বাঙালির ঐতিহ্য। অথচ 1989 সালের আগে আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা নামক কোনো জিনিসের অস্তিত্ব পহেলা বৈশাখে ছিল না। অথচ আমরা এটাকে দাবি করছি 1000 বছরের ঐতিহ্য। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ছাড়া, আমাদের প্রিয় ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো কিছু অন্বেষণ করে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো রীতি, অন্য কোনো নীতি, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদকে কামনা করে, ফালা ইউকবালা মিনহু শাইআ, তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, তার কোনো ইবাদত গ্রহণ করা হবে না, তার কোনো বন্দেগী গ্রহণ করা হবে না, তার কোনো তাসবিহ তাহলিল গ্রহণ করা হবে না, তার কোনো ভালো কাজ গ্রহণ করা হবে না, তার কোনো পুণ্য কাজ, কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখে আমরা যে অশ্লীল কাজকর্মগুলো করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা অল্প বসনা হয়ে, স্বল্প বসনা হয়ে, ছোট ছোট শাড়ি পরে, ব্লাউজ পরে সম্পূর্ণ অশ্লীল উপায়ে এই পহেলা বৈশাখে উদযাপন করার জন্য আসে। এই পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপনের সাথে মুসলমানদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। এটা হিন্দুদের উৎসব হতে পারে, তারা হয়তো আবহমান কাল থেকে 12 মাস হিসাব করে আসছে এবং পহেলা বৈশাখে হয়তো তারা পূজা পার্বণ করে আসছে, এটা তাদের বিষয়। মুসলমানদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলতেছেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো জাতির সাদৃশ্য অন্বেষণ করে তার কাছ থেকে কোনো ইবাদত বন্দেগী, কোনো পুণ্য কাজ, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশে নববর্ষ বরণ এটা সম্পূর্ণ শিরকীয় কুফরি একটা তরিকা। এই রীতি কোশ্চিনকালে মুসলমানরা পালন করতে পারে না। সংস্কৃতি হলো মানুষের হৃদয়ের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত বাহ্যিক রূপকে সংস্কৃতি বলা হয়। এটা কখনো পরিশীলিত কৃষ্টি নয়, এটা অসভ্য, একটা পশুত্বের বিষয়টিকে যদি কেউ সংস্কৃতি বলে, সংস্কৃতির বদনাম করা হয়। এটা কখনোই সংস্কৃতি নয়। দিবস পালন ইসলামে নাই। মুসলমানের জীবনের প্রতিটি সকাল হলো নতুন সূর্য উদয়ের দিন। ঘুম যখন এসে যায় তখন সে তার জীবনে সন্ধ্যা নেমে আসে, সে চোখ বন্ধ করে কিছুই দেখতে পায় না, ঘুমের জগতে সে হারিয়ে যায়। আবার যখন আল্লাহর ইচ্ছা ঘুম ভেঙে যায় তখন সে তার নবজন্ম লাভ হয়,
সে নতুন দিবসের স্বপ্ন দেখে নতুন উদ্যমে কাজ শুরু করে। নববর্ষ প্রতিদিন আমাদের ভাগ্য আসে। সম্রাট আকবরের ফসল আদায়ের একটা মৌসুম হিসেবে পয়লা বৈশাখকে বেছে নেওয়া হয়েছিল। ওই দিন ফসল তোলে দেশের মানুষ চৈত্র মাসে, সেদিন যাতে সবাই খাজনাটা দিতে পারে। ঘরে ফসল থাকলে খাজনা দিতে একটু মনে আনন্দ লাগে। এই হিসাব করে 963 হিজরিতে 2রা রবিউল সানি এটা চালু করা হয়। সম্রাট আকবরের মন্ত্রিসভার সদস্য ফতুল্লাহ সিরাজি এটা প্রথম উদ্গাতা। এর মধ্যে অন্য কোনো ব্যাপার ছিল না, কোনো রাজনীতিও নাই, কোনো অর্থনীতিও নাই, কোনো ধর্ম নাই, কিছু নেই। এমনি যে ফসল ওঠে মানুষের দিতে সহজ হয়, খাজনা দিতে, এই জন্য এটা করা হয়েছিল। কি হিন্দু কি মুসলমান, ফসল তো সবার ঘরে ওঠে, সবাই সেখান থেকে খাজনা দিত। মঙ্গল শোভাযাত্রা আমরা করি। হিন্দুদের আকীদা মতে মা দুর্গা হলেন মঙ্গলের প্রতীক। তিনি অসুরকে বধ করেন। তাই অসুরকে বধ করার জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্মাষ্টমী, সেদিনও মঙ্গল শোভাযাত্রা করা হয়। মুসলমানের আকীদায় কি এগুলো আছে? দুর্গা কি কোনো ক্ষমতা আছে অসুরকে বধ করার? অমঙ্গলকে হটানোর ক্ষমতা নাই। এখন তো শাক কুচে ব্যাং হুতুম পেঁচা আবল তলসা বানিয়ে ঘাড়ে করে ঘুরি বেড়াচ্ছে রাস্তাঘাটে। ও যে কী সংস্কৃতি এগুলো হুতুম পেঁচা কেন আসলো? সাপ ঘাড়ে করে আমাদের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে কেন? কে ওকে শিখালো যে সাপ ঘাড়ে করে বেড়াও, হুতুম পেঁচা হও? এই দিন চটে কালী মাখে ভূতের মতো রাস্তায় হাটে ঘুরবে, আর যত যানবাহনের লোকজন পাবে সবকে থামিয়ে চাঁদাবাজি করা, এ কে শেখালো? অথচ মুসলমানের ছেলে। আমরা পহেলা বৈশাখের পূজা করি মালিকের ইবাদত ছেড়ে। এজন্য আমাদের সন্তানদেরকে বিনয়ের সঙ্গে আরজ, আমি একজন মুসলিম, সংস্কৃতির পূজা আমি করতে পারি না, কোন সংস্কৃতির কাছে আমার মাথা বিক্রি করতে পারি না। আমার নেতা, আমার দল, আমার আদর্শ, আমার রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই যে পহেলা বৈশাখকে নিয়ে ঘটা করে সাংস্কৃতিক পূজা, কখনো আমরা শিরক করি সংস্কৃতিকে কেন্দ্র করে, এই কালচারকে কেন্দ্র করে। কখনো কখনো আমরা বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে যাই। অনেকে মনে করি যে এটার মধ্যে পূজা কি আবার? এই যে আপনারা পেঁচা সাজায়া হরিণকে মনে করেন শান্তির বার্তা বাহক মনে করে ঘটা করে আপনারা পহেলা বৈশাখ পালন করেন। মনে করেন যে পহেলা বৈশাখ আসলেই এই যে আপনার আমার ভাগ্যের একটা পরিবর্তন হবে, হাল খাতা পর্যন্ত জুড়ে দেন, হিসাব নিকাশ সব শুরু হয়ে যায়। আনন্দের একটা বার্তা যেন আমাদের প্রত্যেকের ভিতরে চলে আসে। বিশ্বাস করেন মুসলমান, পহেলা বৈশাখকে ঘিরে এই জাতীয় চিন্তা চেতনা মনের ভিতরে লালন করা কোন কোন ক্ষেত্রে শিরক আর কোন কোন ক্ষেত্রে কুফরির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে পরিষ্কারভাবে ইরশাদ করে গেছেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, দুইটা মূর্তির নাম নিলেন, লাত আর উজ্জা নামক মূর্তির পূজা শুরু হবে। আল্লাহর হাবিব এইখানে দুই মূর্তির নাম নিলেন কেন? হাদিসের ব্যাখ্যা খুলে দেখেন। আল্লাহর হাবিব বলতে পারতেন হাত্তা ইয়াবুদাল আসনাম, মূর্তির পূজা শুরু হয়ে যাবে, না বলে দুইটা মূর্তির নাম নিলেন। নানাভাবে সামনের দিনে সংস্কৃতি চর্চার নাম করে নানা রকমের মূর্তি সামনে চলে আসবে, আর ওই মূর্তিগুলার পূজা মুসলমান করবে। সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। সন্ধ্যা বেলায় মোমেন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। ঈমান হারা হয়ে মানুষ মারা যাবে।
ইমান হারিয়ে ফেলবে। রমাদানের এই দামি ট্রেনিং এর সময়টা 720 ঘন্টার ট্রেনিং সেন্টারে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রবেশ করালেন। আল্লাহ পাক চান গোলাম আমার দিকে ফিরে আয়, আর গুনাহের দিকে ফিরে যেও না, অন্যায়ের দিকে ফিরে যেন না, এই শিরকি কর্মকাণ্ড গুলা ছেড়ে দেন। আমার দেশকে বালা মুসিবত মুক্ত যিনি করবেন তিনি কি? পহেলা বৈশাখ কিচ্ছু এনে দিতে পারে না। আজকেও দুয়ার ভিতরে আমরা বললাম, চাঁদের মালিকও আপনি, আমার মালিকও আপনি। আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানায় দেন। এই কথাটা যখন না বুঝবেন, পহেলা বৈশাখ তখন কাল বৈশাখী নিয়ে আসবে। এবার দেখছেন সিলেটের অবস্থা। পহেলা বৈশাখ এটা বাঙালি মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। আর কিভাবে এটা বাঙালি মুসলিমদের সংস্কৃতি হতে পারে? কেননা 1966 সালের আগে আমাদের এই দেশে কখনো বর্ষবরণ এবং পহেলা বৈশাখ পালন করা হয়নি। আপনি যদি দৈনিক জনকণ্ঠের 12/4/2000 সংখ্যাটা দেখেন, সেখানে এই বিষয়টা একেবারে স্পষ্ট করা হয়েছে। সেখানে উল্লেখ আছে 1966 সালের আগে বৈশাখী মেলা নামের কোনো সামাজিক অনুষ্ঠান এই দেশে ছিল না। সর্বপ্রথম এ মেলা আরম্ভ হয় 1966 সালে ছায়ানটের উদ্যোগে। প্রথম অনুষ্ঠানটি হয় ঢাকাস্থ রমনার বটমূলে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এটা মাত্র কয়েক বছর আগে আমাদের বাঙালি সংস্কৃতির ওপর বাঙালি সংস্কৃতি নামে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এই বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করা হয়, যেগুলোকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। যেমন মঙ্গল প্রদীপ জ্বালানো, এইভাবে মঙ্গল শোভাযাত্রা করা। এই পয়লা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় একটি কাজ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা করা। 1989 সালের আগে আমাদের এই বাংলাদেশের মধ্যে কখনো মঙ্গল শোভাযাত্রা পালন করা হয়নি। সর্বপ্রথম এটাকে আয়োজন করে ঢাকার চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা মিলে। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বিভিন্ন ধরনের মূর্তির বানানো হয়, বাঘ, ভাল্লুক, পেঁচা, এই ধরনের মূর্তি বানানো হয়, ভাস্কর্য বানানো হয়। তারপর নারী পুরুষ একসাথে মিলে বাদ্যের তালে তালে তারা এগিয়ে যায় এবং সকলের চেহারার মধ্যে মুখোশ থাকে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কেন, তখন তারা বলে এভাবে আমরা আমাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এবং অকল্যাণকে বিদায় জানাচ্ছি এবং কল্যাণকে আমরা সাথে নিয়ে আসছি। তারা বলে এটার মাধ্যমে আমরা অকল্যাণকে বিদায় জানাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কল্যাণ আনয়নের একটা পথ। কিন্তু আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, একজন মুসলিম কখনো গায়রুল্লাহকে কল্যাণ আর অকল্যাণের মালিক মনে করতে পারে না। আপনি যদি সূরা ইউনুস দেখেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন। তুমি কখনো আল্লাহ তাআলা ব্যতীত এমন কাউকে আহ্বান করো না, উপাসনা করো না, যে তোমার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ফাইন ফাআলতা, যদি তুমি এমনটি করো, ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন ফাইন্নাকা ইযা মিনাল মুশরিকিন, যদি তুমি এমনটি করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাছাড়া আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, এটা কখনো বাঙালি মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। এখন আমরা দেখছি যে বড়রাও এই ধরনের কথাবার্তা বলছে। যেমন আপনি যদি দৈনিক যুগান্তরের একটা রিপোর্ট দেখেন, সেখানে আসছে যে পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার 7 এপ্রিল সচিবালয়ে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় জানিয়ে ফরিদা আক্তার বলেন, এই সময় ইলিশের নামে ঝাটকা খাওয়া হয়, যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। উপদেষ্টা আরও বলেন, পয়লা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়, সারা দেশে এমনটা করে না। পহেলা বৈশাখে পান্তা ইলিশকে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে এই সময় শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার কথা তিনি বলেন। তাহলে এখানে উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলছেন এটা হচ্ছে একটা আরোপিত সংস্কৃতি, এটা আমাদের উপর কেমন জানি চাপিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনি একজন মুসলিম হয়ে কি পয়লা বৈশাখে কিংবা বর্ষবরণের এই ধরনের অনুষ্ঠানে কি আপনি অংশগ্রহণ করতে পারেন? বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়, ঠিক কিনা?
আসতেছে রমজান মাসে পহেলা বৈশাখ, দুইটা জিনিস, একটি শেয়ার আর একটি শেয়ারে কওম। আপনি কোনো জাতির শেয়ারে কওম হচ্ছে একটি জাতিগোষ্ঠী, তাদের কোনো সংস্কৃতির অনুসরণ আপনি করলেন, তাদের অনুকরণ করলেন, সেটা হারাম। কিন্তু শেয়ারে হচ্ছে বিধর্মীদের ধর্মীয় অনুসরণ, ওইটা হারাম না, ওইটা কুফর। অতএব সংস্কৃতির নামে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবেন না। কথা বুঝছেন? আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের সংস্কৃতি ভিন্ন জাতি থেকে মুসলমান কোনো সংস্কৃতি নিতে পারবে না। মুসলমানকে সংস্কৃতি নিতে হবে ইসলামেরই সংস্কৃতি, ঠিক কিনা বলেন? বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়, ঠিক কিনা? আসতেছে রমজান মাসে পহেলা বৈশাখ, সাবধান থাকবেন। কোনো অবস্থাতেই রমজান ছাড়াও এইরকম গর্হিত অপরাধ, যেখানে গুনাহের কাজ, রমজানে যদি এইরকম সংস্কৃতি মানার নামে হিন্দু সংস্কৃতি মানেন, আপনি কঠিন গুনাহগার হয়ে যাবেন। পহেলা বৈশাখকে কল্যাণকর মনে করা হারাম। বলেন কি? আওয়াজ দিয়ে বলেন। দলিল সূরা মায়েদা আয়াত নাম্বার 72। উৎসব এই জিনিসগুলো আমরা পালন করি, এছাড়াও অন্যান্য কিছু উৎসবও আমরা কিন্তু পালন করে থাকি। সেই উৎসবগুলো কি আসলে পালন করা আমাদের জন্য কতটুকু বৈধ হবে? প্রত্যেকটি দেশেরই বা প্রত্যেকটি জাতি গোষ্ঠীরই আলাদা নিজস্ব কিছু ট্র্যাডিশন, কালচার থাকে, এবং সেই কালচার যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয়, সেটা কিন্তু আমরা পালন করতে পারি। পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি। কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তারপর পেঁচা, হনুমান ইত্যাদি মূর্তি, যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি, মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম এসেছেন, এবং বিষ্ণু বলেছেন বুইস্তু আন উকাসসির আল মাজামির, আমি ওয়াল আসনাম, এই মূর্তি, ঢোল, বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি। সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে, এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয়। আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার, এটা খাওয়া যেতে পারে। হাল খাতার যে উৎসব আমরা করি, এটা করা যেতে পারে। একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিলেমিশে একাকার হয়ে আছে, এগুলো আমরা পালন করতে পারি। কিন্তু আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে, ইসলাম কিছু কিছু বিষয়ে আনন্দ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে, ছাড়ও দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 2 ঈদের দিন আর হচ্ছে বিয়ের দিন। সংস্কৃতির নামে, সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন, ওটা হলো আপত্তি। ওখানে ইমানের পরীক্ষা, ওটাতে কি ইমানের পরীক্ষা। শরীয়ত ঈদ ঘোষণা করেছে ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে। আপনি যদি, আমরা বাঙালি সেই হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে, এখন এটাকে রীতি হিসাবে রাখেন, ওটাতে কোনো নাজায়েজ কাজ করেন না। পয়লা বৈশাখের দিন কোনো নাজায়েজ কাজ করবেন না। হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে, বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে। পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন, একটা বৈধ রীতি, কোনো আপত্তি নাই, এটাতে শরীয়ত আপত্তি করে না। কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নামাজের মতো, হজের মতো বানিয়ে দেন, তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কিনা, বরং হজ এবং নামাজের অবমাননা হলো কিনা। আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে, ওই পয়লা বৈশাখী কি আদিকাল থেকে যে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা সামান্য একটা রীতি, যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, যেটার মধ্যে কোনো নাজায়েজ হারাম কিছু তো ছিলই না, আনুষ্ঠানিকতা ছিল, ফর্মালিটি ছিল অতি সামান্য। সেটা হলো পয়লা বৈশাখ। সেটা কি পয়লা বৈশাখ, ওটা বাঙালি সমাজের একটা রীতি। কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদুল ফিতরের মতো বানান, ঈদুল আজহার মতো বানান, জায়েজ হবে? হারাম। আর যদি এটাকে নামাজ আর হজ বানান, তো আরো বড় হারাম। হারাম মানে এগুলো কুফর, স্পষ্ট কি কুফর। যেটা বাঙালি রীতি হবে, ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো, কারণ ওটা তো একটা বৈধ বিষয়। কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন, অশ্লীলতা ঢুকাবেন, ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন।
এটা কি পয়লা বৈশাখী না শয়তানি? এটা পয়লা বৈশাখ নয়, এটা তো শয়তানি। আরে সব ধরনের অশ্লীলতা আর শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে, ইসলামের আবাদতের সাথে। নাউজুবিল্লাহ। বৈশাখের ল্যাংটা মেলায় দেখবেন এই ভেজাল্লা গুলো বটমূলে রমনায় পার্কে গিয়া ইলিশার পান্তা টানতেছে হোমানে, টের হইবেন আসতেছে না? এসো হে বৈশাখ, তাইলে কি করবি? আফসুস মুসলমানের জন্য বর্তমান যা দেখা যাচ্ছে এই সিস্টেমে বৈশাখ বৈশাখ পালন করা 1000 কোটি বার হারাম। ঢোল তবলা হারমোনিয়াম একতারা দোতারার ছবি লাগায় পরে পোশাক গায়ে কাপড়, ছোট ছোট বাচ্চাগুলো যে সালোয়ার পরে, এটা হিন্দুদের ধুতির সমতুল্য সিস্টেম করা। এরপরে মুখ ধুইব না, সকাল উঠাই পান্তা ইলিশ মারো, আমুক দোয়া, মুখ ধোয়া নাই বাসি মুখে। এটা কোনো মুসলমানের ধর্ম? বাচ্চা গেলি বাটপারের গোষ্ঠী শুধু আমার রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে, নাহলে ঘুমের ঘরে তোর চেহারা কুত্তার থেকে খারাপ হয়ে যেত। ঘুমের থেকে উঠা দেখতি তোর চেহারা কুকুর থেকে খারাপ, শুধু বেঁচে গেলি আমার রসুলের বরকতে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো মহাব্বতে বলেন, রাগ করতেছেন? বৈশাখ বৈশাখ করে একটা ডিম ভাজাও মুসলমানের ওই দিনের জন্য হারাম। এমনি ইলিশ পান্তা 3 বেলা হোমানে মারো, কেউ নিষেধ করবে? ওই দিনই খাইতে হইব, তাও রমনায়, আবার বট গাছতলায়। হ্যাঁ, বট গাছতলায় গিয়ে খাইতে হইবে কেন? বট গাছতলা হইল মারেফতের ওটা খানকা। বড় আফসোস, মুসলমানকে কি বুঝাবো? দিল ময়লাযুক্ত হয়ে গেছে। বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে, 21শে ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে, ছেলেমেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায়, তা কেমন? এগুলি হচ্ছে যে বলা হলো, আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে, অথবা নতুন নতুন বছর এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারিকে, অথচ এই নতুন বছর না, নতুন বছর আমাদের মহরম। আরেকটি কথা এখানে বলে দিই যে নতুন বছর আমাদের মহরম হলেও কেউ যদি মহরমে মনে করে যেহেতু আমাদের নতুন সাল শুরু হচ্ছে সুতরাং এতে আমরা কিছু কাজ করব, তবুও বিদাত। মহরম মাসে আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা মিছিল করবো আর বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হ্যাঁ, ইসলাম ইসলাম জিন্দাবাদ, এসব করেন আমাদের দেশের লোকেরা। তো তাই যদি করব তবুও বিদাত, তবুও বিদাত। তাহলে যদি আল্লাহ যেই মাসকে পছন্দ করেছেন, যেই বছরকে পছন্দ করেছেন, যার সাথে ইসলামী ইতিহাস জড়িত, হিজরি 1429 হিজরি তা শুরু হবে, তখন যদি আমরা কিছু অনুষ্ঠান করি তার নাম যদি বিদাত হয়, তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে শালগুলি রয়েছে, সে বাংলায় শালই হোক, আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না, এটি ব্যথা পান নাই। বাংলা শাল, বাংলার সাহিত্যের নায়ক কারা? বঙ্কিম, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না রবীন্দ্রনাথ ঠাকুর, আর না হইলে বিবেকানন্দ, এইসব। হ্যাঁ, তাহলে আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে? আপনি প্রথম মুসলিম, সব কিছুর আগে আপনি মুসলিম, আপনার ইসলামের হেফাজত করতে হবে, আর আপনার বাংলা শালের হেফাজত করতে হবে, এটি বড় অজ্ঞতা। আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব, কিন্তু আমরা শখ করে ব্যবহার করব, আর তার জন্য আমরা খুশি করব, বৈশাখী মেলা করব, আর তাতে পান্তা ভাত খাবো, সবগুলি বিদাত। এবং মনে রাখুন, জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন, অন্য কোনো মাসেই করুন,
এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে, তাদের সাথে কিয়ামতে উঠবে। বেনামাজি যেমন কারণ, হামান আর ফেরাউন, উবাই বিন খালাফের সাথে উঠবে, কেউ যদি এইসব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে। কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন, আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন? এসব পছন্দ করেন? খাইরে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার। ছেলেমেয়েরা একত্রে এইসব অনুষ্ঠান বহু পাপ তাতে হচ্ছে। তার মধ্যে প্রথম কথা, এই অনুষ্ঠানই বিদআত। যদি ছেলেরা আলাদা করে, মেয়েরাও আলাদা করে, সৌদি আরবের মতো পরিবেশ রয়েছে। আর এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো, তার আগে একবার তাড়া খেলো হাইয়ার লোকেরা, পুলিশরা তাড়াও দিল, তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে। তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার, মানে দেশকে তো নাপাক করেছেই, কিন্তু এই দেশটাকে নাপাক করার চেষ্টা করে ফাসিক লোকেরা। কথা হচ্ছে যেখানে করুক না কেন, যদি ছেলে মেয়েদের আলাদা আলাদা করে তবুও বিদআত। আর যদি ছেলে মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের উপরে আরো পাপ বেড়ে যায়, পাপের উপর আরো পাপ বেড়ে যায়। এসব জায়েজ নয়, হারাম ইসলামে। পয়লা বৈশাখ পালন করা কি জায়েজ? আমরা বাঙালি হিসাবে অনেকে মনে করে থাকি যে পয়লা বৈশাখ পালন করা এটা কোনো খারাপ কাজ না, এটা কোনো অন্যায় কাজ না, বরং এটা একটা সংস্কৃতি, এটা একটা কালচার। বাঙালি হিসেবে এটা পালন করা যেতে পারে। এটা পালনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বা এটা পালন করলে ঈমান এবং আকীদায় এমন কোনো ত্রুটি বিচ্যুতি হবে, গুনাহের কাজ হবে, এটা অনেকেই মনে করে না। আসলেই ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। পয়লা বৈশাখ এর সাথে ইসলামের দূরতম সম্পর্ক তো দূরে থাক, ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা কি কারণে, কি জন্য এই পয়লা বৈশাখ উদযাপন করাটাকে নাজায়েজ বলে থাকি? এর অনেকগুলো কারণ, এর অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। প্রথমে ধরুন, পয়লা বৈশাখের দিন সকালবেলা রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনের কার্যসূচি বা কর্মসূচি শুরু করা হয়। একজন মুসলমান তার দিনের কর্মসূচি শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। ফজরের নামাজ না পড়ে আল্লাহ পাকের নাম নিয়ে কোনো কাজ শুরু করা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে, এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান প্রত্যেকটি ভালো কাজ শুরু করবে আল্লাহ তাআলার নাম নিয়ে। তাহলে প্রথম কারণ হলো কেন আমরা পয়লা বৈশাখকে বৈধতা দিতে পারি না, জায়েজ বলতে পারি না? কারণ প্রথম রমনার বটমূলে দিনটাকে মানে শুরু করা হয়, উদযাপন করা হয় রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং সম্পূর্ণরূপে অবৈধ। এরপরে আমরা দেখতে পাই কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, মেয়েরা লাল কাপড়ের, লাল রঙের সাদা পাড়ওয়ালা কাপড় পরিধান করে, ছেলেরা ধুতি এবং পাঞ্জাবি পরে, ছেলে মেয়ে একসাথে সারাদিন ঘোরাঘুরি করে। এখানে পর্দার বিধানটা চরমভাবে লঙ্ঘিত হয়। অথচ একজন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী কোনো অবস্থাতে পর্দাহীন অবস্থায় একসাথে বিয়েপূর্বক ঘোরাঘুরি এবং বন্ধুত্ব রাখা, ফ্রেন্ডশিপ রাখা, চলাফেরা করা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নাজায়েজ এবং অবৈধ। এইখানে পর্দার বিধানটি মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। পয়লা বৈশাখে ছেলে এবং মেয়েরা একসাথে নাচানাচি, একসাথে গান বাজনা, গল্পগুজব ইত্যাদির মাধ্যমে তারা পয়লা বৈশাখকে উদযাপন করে। পর্দার বিধানটি চরমভাবে লঙ্ঘিত হয়। এই কারণে আমরা পয়লা বৈশাখের ওই কাজটিকে সমর্থন করি না, জায়েজ বলতে পারি না। এরপর শুরু হয় চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রায় ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন জীবজন্তুর, জানোয়ারের মুখোশ পরে কিংবা সেগুলোকে মাথায় নিয়ে ছেলে এবং মেয়েরা একসাথে হই হুল্লোড়, নাচানাচি, গান বাজনা ইত্যাদির মাধ্যমে তারা মঙ্গল শোভাযাত্রা শুরু করে। এবং এই শোভাযাত্রার স্লোগান হয় যে সমাজ থেকে অশুভ শক্তি বিদায় করা,
মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সমাজ থেকে অশুভ শক্তির বিদায় করবে। কিভাবে? তারা মনে করে এই সমস্ত যে প্রতীকী বিভিন্ন জীবজন্তুর আকৃতি রয়েছে, তারা এগুলো মাথায় করে বা বহন করে, তারা মনে করে যে এগুলোর মাধ্যমে সমাজ থেকে অশুভ শক্তির বিদায় করে দেবে। এটা সম্পূর্ণরূপে শিরক। কোনো জীবজন্তু বা জানোয়ারের এই যে মুখোশ, এগুলো কোনো মানুষের মঙ্গল বয়ে নিয়ে আনতে পারে না, কল্যাণ করতে পারে না, কোনো মানুষের উপকারে তারা আসতে পারে না, এবং অশুভ শক্তিকে বিদায় করার ক্ষমতাও তাদের নেই। এইটা মনে করে মাথায় নিয়ে বা বহন করে যে শোভাযাত্রা করা হয়, এটা স্পষ্ট শিরক। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণ, অকল্যাণ, ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা রাখেন। কোনো মুখোশ, জীবজন্তুর ছবি আমাদের কল্যাণ করার কোনো ক্ষমতা নেই, অশুভ শক্তি বিদায় করারও তাদের কোনো ক্ষমতা নেই। এই কারণে এটাকে আমরা নাজায়েজ বলে থাকি, অবৈধ বলে থাকি। 4 নম্বর, আমরা দেখতে পাই এদিন কি হয়, বড় বড় কোম্পানিগুলো ওপেন কনসার্টের ব্যবস্থা করে। সেই কনসার্টে গায়ক গায়িকারা, নায়ক নায়িকারা, বিভিন্ন মডেলরা তারা জড়ো হয়, তাদেরকে ইনভাইট করা হয়, আর সেখানে তরুণ তরুণীরা একেবারে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, গান বাজনা নাচানাচি ইত্যাদিতে এতটাই মত্ত হয়ে যায়, তারা নিজেদের শালীনতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। এমনকি তারা নিজেদের লজ্জা পর্যন্ত ভুলে যায়, যা সম্পূর্ণরূপে ইসলামী শরীয়তে নাজায়েজ কাজ, অবৈধ কাজ। এই কারণে পয়লা বৈশাখটিকে আমরা বৈধতা দিতে পারি না, জায়েজ বলতে পারি না। এরপরে কেউ কেউ বলে থাকে এটা তো একটা বাঙালি সংস্কৃতি, বাঙালি হিসেবে এটা আমরা পালন করতে পারি, অতএব এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন একটি কালজয়ী জীবন আদর্শের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মানবতার জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আমার জীবনের সব পরিমণ্ডলী, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক সব কাজকর্ম আমি পরিচালিত করব আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী। সুতরাং আমার যে ওই সময়ের কাজটুকু, পয়লা বৈশাখের ওই সময়টুকু আমি কি কোরআন এবং হাদিসের আলোকে করি? যদি করে না থাকি তাহলে কার আলোকে করে থাকি? নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে, সে ব্যক্তি ওই জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাই এই মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করেছে কে? সম্রাট আকবর। এটার আবিষ্কারক সম্রাট আকবর। তো সম্রাট আকবর কে? সে আসলে যদিও নাম একটা আকবর হয়ে থাকে, আসলে সে তো মুসলমান, প্রকৃতপক্ষে সে মুসলমান ছিল না। সে দিন ইলাহি প্রবর্তন করেছে। ইসলামের মধ্যে নতুন একটি দিন সে প্রবর্তন করেছে, যা সম্পূর্ণরূপে নাজায়েজ। সুতরাং এই কারণে আমরা এটাকে বাঙালি সংস্কৃতি বলতে পারি না। আমাদেরকে দেখতে হবে বাঙালি হওয়ার আগে আমরা কি ছিলাম। আমরা কি জন্মগতভাবে বাঙালি, না জন্মগতভাবে মুসলিম? আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। প্রথম আমাদের পরিচয় আমরা হলো মুসলমান। বাঙালি হিসেবে এটা জাতি হিসেবে আমাদের সেকেন্ড পরিচয়। বাট আমরা মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। আগে আমরা বাঙালি ছিলাম না, আগে আমরা মুসলিম ছিলাম। তাহলে আমরা মুসলিম যদি হয়ে থাকি, মুসলমানদের কৃষ্টি কালচার রয়েছে, সভ্যতা সংস্কৃতি রয়েছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। 5 নাম্বার, আমরা দেখব কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবি কেউ এই উৎসব পালন করেছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তিনি দেখতে পেলেন মদিনার জনগণ একটি উৎসব পালন করে, নাম হলো নওরোজ। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কেন পালন করো? আমরা এই নওরোজের মাধ্যমে নতুন বর্ষকে উদযাপন করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টি উৎসব দিয়েছে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। নবীজি 2টি সংস্কৃতি শুরু করে দিলেন, স্টাবলিশ করে দিলেন, নওরোজ বিতাড়িত করে দিলেন। নবীজি এবং তার সাহাবীরা তাদের জীবদ্দশায় কেউ কোনোদিন নওরোজ পালন করেননি। তাহলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওরোজকে বাদ দিয়ে মুসলমানদের জন্য 2টি উৎসব নিয়ে আসলেন, একটি হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুতরাং কোনো মুসলমান এটা পালন করতে পারে কিভাবে? এটা পালন করা সম্পূর্ণভাবে অবৈধ। এই দিবসকে যারা সমর্থন যোগাবে, এই দিবসের অনুষ্ঠান যারা উপভোগ করবে,
তারাও কিন্তু সমানভাবে অপরাধী হবে। আমরা মুসলমান কোনো অবস্থাতেই এই দিবসকে সমর্থন করতে পারি না, এই দিবসের সাথে একাত্মতা ঘোষণা করতে পারি না। এই দিবস যারা পালন করে তাদেরকেও আমরা কোনো অবস্থাতেই ভালো বলতে পারি না। আশা করি এই দিবসটিকে আমরা দোয়া দিবসের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে জাতির মঙ্গল হতে পারে, জাতির উন্নতি হতে পারে। আমরা সকলের জন্য এই দিনটাকে আল্লাহ তাআলার কাছে পুরাতন বছরের সমস্ত ত্রুটি বিচ্যুতি ভুল মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা দিবস হিসেবে আমরা সেটাকে পালন করতে পারি। অন্যদিকে ইবাদত বন্দেগী দোয়ার মাধ্যমে ভালো একটি বছরের জন্য আল্লাহ পাকের কাছে কামনা করতে পারি। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন।